নিয়ামতপুর বাজারে অবৈধ অটো ও টোটো পার্কিং, ফুটপাত দখল নিয়ে সমস্যায় সাধারণ মানুষ। আসানসোলের কুলটি নিয়ামতপুর বাজারে অবৈধ টোটো অটো পার্কিং, ফুটপাত দখল এবং যত্রতত্র মোটরসাইকেল পার্কিংয়ের জেরে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। স্টেশন রোড, নিউ রোড, আসানসোল রোড, লিথুরিয়া রোডে সকাল থেকে রাত পর্যন্ত যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন ক্রেতা, ব্যবসায়ী, পথচারীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে অবৈধ পার্কিং বন্ধ করে অটো টোটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি করা হোক এবং ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এই নিয়ে কংগ্রেস নেতা সুকান্ত দাস বলেন, বেকারত্বের কারণে অটো টোটোর সংখ্যা বেড়েছে। গত 15 বছরে স্থায়ী পার্কিং না হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দ্রুত পার্কিংয়ের ব্যবস্থা না করলে কংগ্রেস আন্দোলনে নামবে। পুলিশ ও প্রশাসনের তরফে এই প্রসঙ্গে বলা হয়েছে, পার্কিং সমস্যা যানজট মুক্ত করতে ও ফুটপাত দখলদার মুক্ত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। क्या हुआ भैया? गाड़ी घुमा रहा है, इसे गाड़ी घुमा रहा है, मेरा अभी पैर तोड़ देता। दिखता नहीं है, दाहिना साइड बायां साइड दिखता नहीं है यार। हम गाड़ी घुमा देखे ना, मेरा वीडियो बना के भेजिए, मेरा वीडियो बना के भेजिए, मेरा बहुत ज्यादा मन बढ़ गया। नहीं नहीं, आप लोग देखते जहाँ तक गाड़ी घुमा देते हैं। गाड़ी घुमा नहीं, हम बोल के घुमाया गाड़ी। बोल के घुमाया है। गाड़ी देखेगा नहीं, तो गाड़ी घुमा रहा है। फालतू क्यों कर रहा है? अरे भाई फालतू क्या बोल रहा है? गाड़ी है, तुमको तो फालतू बोल रहा है। गाड़ी तो पूरा बाहर का बोले के पब्लिक जगह है। पब्लिक जगह जब बाहर का बोले है। क्या दिक्कत है? ये गाड़ी की जगह है। अब देखो बोलो भैया। नहीं ट्रैफिक कर दिया। भाई यहाँ नो पार्किंग का बोर्ड लगा हुआ है, तब पर भी गाड़ी लगा हुआ है यहाँ। हाँ हाँ, बहुत देरी से देख रहे हैं, आपका गाड़ी यहीं खड़ा हुआ, नो पार्किंग बोर्ड लगा हुआ, तब भी गाड़ी यहाँ खड़ा है। यहाँ तो बराबर लगाओ। हाँ क्या बोले? जा रहे हैं भैया। भाई ये नो पार्किंग लगा हुआ, तब पर भी तुम टोटो लगाया? हाँ না না, এটা ঠিক দৌরাত্ম্য বলা ভুল হবে। এটা দৌরাত্ম্যর ব্যাপার নয়। এটা ব্যাপার হচ্ছে, প্রথমত হচ্ছে বেরোজগার। যে আজকে পশ্চিমবাংলায় রোজগার নেই, যুবকদের জন্য কাজকর্ম নেই, যার জন্য কি করবে, তো বেশিরভাগ যুবকরা আমরা দেখতে পাচ্ছি টোটো নিয়ে নেমে পড়ছে। যা দুটো রোজগার আসে, কারণ যা মূল্যবৃদ্ধি বাজার আজকে সরকারের আমলে, বর্তমান সরকারের আমলে, তারা করবেটা কি? কোনো জায়গায়। হ্যাঁ, একটা অসুবিধা হচ্ছে যে এখানকার মানুষদের অসুবিধা হচ্ছে, কারণ অনেক টোটো হয়ে গেছে, প্রায় 500-600 টোটো হয়ে গেছে। এরপর কি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, যারা মার্কেটিং করতে আসছে বা বাজার করতে আসছে, বা আমাদের এই স্টেশন রোডটাই ধরে নিন, এখানে নিয়ামতপুর ফাঁড়ি রয়েছে, স্কুল রয়েছে, স্টেশন রয়েছে, তার ফলে যানজটের চলাচলে অসুবিধা হচ্ছে, যানজট খুব বেড়ে যাচ্ছে। তো এটা এদেরকে দোষ দিতে লাভ নেই। এখানে পার্কিং ব্যবস্থা নাই। সরকার পরিবর্তন হয়েছে, গত পূর্ববর্তী সরকার যারা ছিলেন তারা ইউনিয়নবাজি করে ভোটের স্বার্থে না এখানে পার্কিংয়ের ব্যবস্থা করেছে কিছু। এখন সরকার চেঞ্জ হয়েছে, নতুন সরকার বসেছে, তারা অন্য জায়গায় করছে, কিন্তু আমাদের নিয়ামতপুর কুলটি বেসকে দেখছেন না। আমরা এই বিষয়ে গতকাল আপনারা দেখেছেন যে আমরা আসানসোল কর্পোরেশনে একটা ডেপুটেশনও জমা করেছি। সেখানে দুর্ভাগ্যবশত আধিকারিকরা কেউ ছিলেন না, উপস্থিত থাকার কথা ছিল। আমরা চিঠি দিয়েছিলাম, বাইকাররা রিসিভ হয়েছিল, কিন্তু তারা কাল কেউ ছিলেন না। বাধ্য হয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের দরজার উপরে আমাদের ডেপুটেশন কাগজটি চিঠি আসতে বাধ্য লাগিয়ে আসতে বাধ্য হই। তো বর্তমান সরকারকে তো এটা দেখতে হবে। আজকে এগুলো সরকারের গাফিলতি, এটা মানুষদের নয়। কোথায় যাবে বেকাররা, কোথায় যাবে? কিছু তো করে খাচ্ছে। আজকে যে অসুবিধার সম্মুখীনে মানুষজনকে নিয়ামতপুরে পড়তে হচ্ছে, সেটা সত্যিই খুব খারাপ লাগছে। তার জন্য সরকারকে দেখতে হবে। এটা দায়িত্বটা পুরোপুরি সরকারের। সরকার এই গাফিলতিকে নজরআন্দাজ করতে পারে না।